উপপাদ্য কি বলছে যে তার আগে বলে দিই, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ উপপাদ্য তোর এক্সামের জন্য। তো আর মোট কথা আসবেই। আমি 4টে কি 5টা দেবো, তার মধ্যে 4টে হবে অজানা, মানে অন্যান্য চ্যাপ্টার থেকে, আর একটা হবে পুরনো চ্যাপ্টার থেকে। তো এগুলো ভালো করে করে যাস, হ্যাঁ। দেখ কি বলছে যে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। ত্রিভুজের 3টে মধ্যমা, ত্রিভুজের 3টে মধ্যমা যদি আহ একটাই বিন্দুতে আমার ছেদ করবে, 3টে মধ্যমা এখানে দেখ, এ ডি একটা মধ্যমা, বিই একটা মধ্যমা, আর সি এফ একটা মধ্যমা। ওই 3টেই মধ্যমা আমার জি বিন্দুতে ছেদ করছে। হ্যাঁ, তার আগে এটা বলে দিই, মধ্যমা কাকে বলে, মধ্যমা কাকে বলে এটাই বলা হয়নি। হ্যাঁ, তো ধরে নে এ বি সি, এখানে একটা ত্রিভুজ আছে। তো মধ্যমা কাকে বলবো আমি, যখন ধরে নে আমার এ, আমার 3টে কর্নার এ বি আর সি, আর এডি আমি টানলাম। তো এডি আমার কখন এবিসি ত্রিভুজের মধ্যমা হবে, যখন বিডি সমান সমান ডিসি হবে। মানে আমার ডি বিন্দুটা যখন আমার বিসি কে সমদ্বিখণ্ডিত করবে, তখনই আমার এ আর ডি এর সংযোগ সরলরেখা আমার, যেটা আমি এডি পাচ্ছি, ওটা হবে মধ্যমা। তো এটাই হচ্ছে আমার মধ্যমার শর্ত, যে ডি বিসি কে সমদ্বিখণ্ডিত করবে। তবেই দেখ এখানে বলেছে যে ডি বিসির মধ্যবিন্দু হলে তবে প্রমাণ হবে যে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। দেখ এখানে আমার এডি মধ্যমা আমি আগে থেকে বলে দিলাম, কিন্তু এডির যে মধ্যমা আমার ত্রিভুজ এবিসির, ওটা আমাকে প্রমাণ করতে হবে। দেখ ব্যাপারটা বলি, দেখ কি বলেছে, ধরি এবিসি ত্রিভুজের বিই আর সিএফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করেছে। বিই আর সিএফ দুটো মধ্যমা। আমি তাহলে এ বিন্দু থেকে আমি মধ্যমাটা এখন আমি নিলাম না, তাকে প্রমাণ করতে হবে যে 3টে মধ্যমা হয় আমার ত্রিভুজের, আমি দুটো মধ্যমা আমি আঁকলাম। আমার যদি আরেকটা মধ্যমা যদি আগের দুটো মধ্যমার ছেদ বিন্দুতে আমি পাস করাই, মানে কি বি দিয়ে আর সি দিয়ে যে দুটো মধ্যমা আমি এঁকেছি, সেই দুটো মধ্যমা আমার জি বিন্দুতে ছেদ করেছে। বিই আর সিএফ আমার জি বিন্দুতে ছেদ করেছে। এই জি বিন্দু দিয়ে যদি আমি এ কে যোগ করাই, আর যদি আমি বাড়িয়ে দিই, এজিটাকে বাড়িয়ে দিই, তাহলে আমার এজিটাও বা এডিটাও, এজি বা এডি, আমার ওটাও অটোমেটিক মধ্যমায় পরিণত হবে। কারণ আমার এ কর্নার থেকে আমি জি তে মিলিয়ে আমি বর্ধিত করেছি, আর জিটা পাচ্ছি কোথায়, যখন আমি দুটো মধ্যমাকে, আমি ছেদ বিন্দুটাকে আমি জি বলছি। তো এটা হচ্ছে মূল জিনিস, যে দুটো মধ্যমা ছেদ বিন্দু দিয়ে আরেকটা মধ্যমা বা আরেকটা সরলরেখা টানলে এবং বর্ধিত করলে আমি যেই সরলরেখাটা পাবো এডি, সেটাও আমার মধ্যমায় পরিণত হবে। তো কি বলছে, ধরি এবিসি ত্রিভুজের পিই ও সিএফ দুটি মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে। এ ও জি যুক্ত করে বর্ধিত করা হলো, যেটা বললাম। বর্ধিত এজি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তো আমি যে নতুন একটা সরলরেখা পেলাম এডি, এটা আমার পরবর্তীকালে আমার মধ্যমাতে পরিণত হবে। তো প্রমাণ করতে হবে কি, তাই ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, মানে ত্রিভুজের মধ্যমা 3টি এডি বিই সিএফ, ওই 3টে মধ্যমা আমার জি বিন্দুতে ছেদ করেছে, আর জি বিন্দু একটাই বিন্দু। মানে ওটা কখনো এরকম হবে না যে ধরে নে বিই আর সিএফ আমার একটা বিন্দুতে ছেদ করলে ওটা জি ধরলাম, আর যেটা এ বিন্দু থেকে আসছে ওটা এমনি করে পাশ দিয়ে কেটে বেরিয়ে গেল। এভাবে হবে না, আমার 3টেই এমনি করে একটা ইয়েতে দিয়ে বেরোবে। ওটা হচ্ছে আমার জি। এটাই বলতে চাইছি যে একই বিন্দুতে ওরা ছেদ করবে। তারপর দেখ কি বলেছে, যে ত্রিভুজের মধ্যে তিনি সমবিন্দু আমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ ডি বিসির মধ্যবিন্দু হবে। কেন, আমার তো জি আমার সমবিন্দু হলে আমার প্রমাণ করলে হতো, কিন্তু হচ্ছে এসে দেখ ডি বিসির মধ্যবিন্দু হওয়া লাগবে। কারণ কি, ডি বিসির মধ্যবিন্দু কখন হবে, যখন আমার এডিটা হবে মধ্যমা। কারণ এডি মধ্যমা হলেই আমার বিসির দিয়ে আমার যাবে। তারপর দেখ কি বলেছে, যে অঙ্কনে এডিকে এইচ বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে এজি ইজ ইকুয়াল টু জিএইচ হয়। এটা পরে বুঝতে পারবি যে এজি ইজ ইকুয়াল টু জিএইচ কেন করা হচ্ছে। সেই আগের চ্যাপ্টারের একটা উপপাদ্য আছে না, সেই ডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। তো এখানে ওই জিনিসটা লাগার ইউজ করার জন্য আমার এজি ইজ ইকুয়াল টু জিএইচ আমাকে এখানে আনা হচ্ছে। এজি ইজ ইকুয়াল টু জিএইচ। ভালো করে জিনিসটাকে দেখ, আমার কথাগুলো শোন।
যে যে পয়েন্ট গুলোকে বলছি, যে যে নামগুলো উল্লেখ করছি সেগুলো ভালো করে দেখ আর মেলা। এজি ইজ ইকুয়াল টু জিএইচ, এই জিএইচ সমান সমান এজি। তাহলে দেখ কি বলছে, এজি আর জিএইচ আমার করা হলো, আর বিএইচ আর সিএইচ যুক্ত করা হলো, করলাম। বিএইচ আর সিএইচ যুক্ত করা হলো। তা কি বলেছে, ত্রিভুজ এ বিএইচ, এ বিএইচ, ভালো করে ত্রিভুজটাকে লক্ষ্য কর। এ বিএইচ, এ বিএইচ ত্রিভুজের মধ্যে দেখ, এপির মধ্যবিন্দু আমার এফ। কেন মধ্যবিন্দু এফ? কারণ সি থেকে আমি আমার মধ্যমা টেনেছি, আর মধ্যমা টানা সত্ত্বে হচ্ছে আমার এই মধ্যবিন্দুটা, মানে বি আর সির মধ্যবিন্দু টি হবে। ঠিক সিমিলারলি এফ ও হবে আমার এ আর বির মধ্যবিন্দু। আর একইভাবে যে তুমি বি আর ই হচ্ছে একটা মধ্যমা, শোনো এই আর সি দুটো সমান হবে, বা ই এর থেকে মধ্যবিন্দু করে ওর কথা সমদ্বিখণ্ডিত করেছে। তো প্রমাণে দেখ কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু মানে হচ্ছে এফ প্রদত্ত, কারণ মধ্যমা বলে দিয়েছে। আর এ এইচ এর মধ্যবিন্দু জি, অঙ্কন অনুসারে অঙ্কন কোথায় গেল, হ্যাঁ, এই জি ইজিক্যাল টু জিএইচ। সেহেতু আমার এই জি, এ এইচ এর মধ্যমা, এ এইচ এর মধ্যবিন্দু হবে জি, যেহেতু এই জি ইজিক্যাল টু জিএইচ। আর একটা পেলাম দেখ, আহ যেহেতু এই দুটো আমার হয়েছে, সে আগে একটা উপপাদ্য যেটাতে পরীক্ষায় এসেছিল ওটা থেকে বলেছিল যে যখন দুটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়, এখানে অর্ধেকের ব্যাপারটা লাগছে না, আমার সমান্তরালটা দিয়ে আমার হয়ে যাবে কাজ। তো দেখ, এ বি এইচ আমার ত্রিভুজের, এ বি বাহুর মধ্যবিন্দু এফ আর এইচ বাহুর মধ্যবিন্দু জি। তো এফ জি সমান্তরাল বি এইচ। আর আলাদাভাবে এটা বলতে পারি যে এফ জি সমান সমান হাফ অফ বি এইচ, কিন্তু ওটা আমার লাগছে না, শোনা শোনা এখানে উল্লেখ করা নেই। তো পেলাম কি, এফ জি হচ্ছে সমান্তরাল অফ বিএইচ, পেলাম এফ জি সমান্তরাল বিএইচ। আর এফ জি আর জিসি যেহেতু আমার একই সরলরেখা, বর্ধিত রূপ, শোনো বলতে পারি জিসি সমান্তরাল বিএইচ, এই যে জিসি, এখানে বিএইচ, জিসি সমান্তরাল বিএইচ হলো। তো এই ধাঁচগুলো জানতে হবে যে আমার যখন এই জিসি আর বিএইচ এর দিকে আমি যাচ্ছি, তখনই বুঝতে হবে যে জিসি এইচ বি একটা সামান্তরিকের দিকে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করানো হচ্ছে। তো দেখ নেক্সট কি বলেছে, আবার একই ভাবে এ সি এইচ, এ সি এইচ, প্রথমে কি হলো এ বি এইচ, তারপর এবার হচ্ছে এ সি এইচ। সিমিলারলি এসিরও মধ্যবিন্দু হবে ই, কারণ মধ্যমা। আর এ এইচ এর মধ্যবিন্দু হবে জি, যেটা বললাম দুটো জিনিস। আবার সেই এই সেম উপপাদ্য অনুযায়ী এটা হবে আমার জিই সমান্তরাল এইচ জি। আর যেহেতু জিই আর বিই একই সরলরেখা, বর্ধিত রূপ, শূন্য হবে বিজি আমার সমান্তরাল এইচ জি। ওদের পেয়ে গেলাম জিসি আর বি এর সমান্তরাল, আর একভাবে পেলাম হচ্ছে বিজি আর এইচসি সমান্তরাল। তাহলে একটা আমার চতুর্ভুজ পেলাম বিজিসিএইচ, সেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো আমার সমান্তরাল পেলাম। এই একটা আমার চতুর্ভুজ আছে বিজিসিএইচ, আর আমার অপোজিট বাহুগুলো, অপোজিট বা বিপরীত বাহুগুলো আমার সমান্তরাল। তাই আমার সেটা হবে সামান্তরিকে পরিণত হবে। যখনই একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, তখন সেই চতুর্ভুজটাকে আমরা বলি সামান্তরিক। তো বিজিসিএইচ এর সামান্তরিক, যার দুটি কর্ণ বিসি আর সিএইচ। বিজিসিএইচ একটি সামান্তরিক যার দুটো কর্ণ, এটা হচ্ছে জিএইচ, একটা হচ্ছে বিসি। তো যেই চ্যাপ্টারটা পড়িসনি বা পড়িয়েছিলাম তুই পড়া দিসনি, সেটা হচ্ছে সেই সামান্তরিকের ধর্ম। ওখানে পড়েছিলাম যে ওখানে একটা প্রমাণ আছে বা উপপাদ্য আছে যে কোনো একটা সামান্তরিকের দুটো কর্ণ হলে ওই দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেটা এখানে দেখ বলেছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অতএব জিএইচ আর বিসি দুটোকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই যে ধরে নে বিডি সমান সমান ডিসি হবে, আর জিডি সমান সমান ডিএইচ হবে। তো তাই ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, আর ডি যেহেতু আমি বিসির মধ্যবিন্দু পেয়ে গেলাম, তার মানে বলা যায় যে এটি হচ্ছে আমার ত্রিভুজ এবিসির একটি মধ্যমা। অতএব যেটা আমার এডিটা যেহেতু জি দিয়ে পাস হচ্ছে, সেই জন্য আমার ত্রিভুজের বাকি যে দুটো মধ্যমা, সেই দুটো আমার ছেদবিন্দু ছিল জি,
সেজন্য আমার তিনটে সরলরেখা যেটা আসলে তিনটে মধ্যমা, ওই তিনটে মধ্যমাই একই সরলরেখা, একই বিন্দুতেই যাচ্ছে। সেই বিন্দুটা আমি পরে বলবো, সেই বিন্দুটাকে বলা হচ্ছে ভরকেন্দ্র। তো জি বিন্দুতে যাচ্ছে, তো বলা যেতে পারে যে ত্রিভুজের মধ্যমা তিনটে সমবিন্দু, বা ত্রিভুজের মধ্যমা তিনটে আমার একই বিন্দু দিয়ে যাচ্ছে।